আওয়ামী লীগ পুনর্বাসন ও সেনাপ্রধানের ভূমিকা সংক্রান্ত আলোচনা নিয়ে যখন রাজনীতিতে তুমুল উত্তেজনা চলছে, পিনাকি ভট্টাচার্য, হাসনাত আবদুল্লাহরা যখন এই বিষয়টা সামনে এনেছেন, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য সুনির্দিষ্টভাবে দুইটা নাম বলেছেন, সাবির হোসেন চৌধুরী এবং বড়ি সোহেল। এই ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে। মানে বিষয়টা এরকম যে কাউকে বুঝতে না দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে, জনগণের চোখে ধোঁয়া দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে বা ঘটনা হবে, যাতে জনগণ বুঝতে না পারে। কিন্তু না, এখানে আমাদের পিনাকি ভট্টাচার্যরা আছে, তারা আগেভাগে অনেক কিছু বোঝে, আগেভাগে অনেক কিছু বুঝে সেটা সামনে এনে অনেকের পরিকল্পনা পণ্ড করে দেন। দর্শক দেখেন, একটা চালাকি। আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে পিনাকির বক্তব্যকে ভুয়া বললেন সোহেল তাজ, মানে বড়ি সোহেল। তিনি বলছেন যে না, সাবির হোসেন চৌধুরী এবং সোহেল তাজকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ আসছে, সেনাপ্রধান সেই প্রজেক্টে নেতৃত্ব দিচ্ছেন। এটা না, আমার সাথে কোনো সম্পর্ক নেই। প্রথমে বলবো, যেহেতু পিনাকি ভট্টাচার্য ধরে ফেলেছেন, অতএব এটা সত্য হলেও তো এখন বলবেন যে এটা মিথ্যা। অতএব সোহেল তাজের এই বক্তব্য মানেই এই নয় যে পিনাকি ভট্টাচার্যের বক্তব্য ভুয়া। কারণ ধরা পড়লে তো ভুয়াই বলবেন, ধরা না পড়লে তো তলে তলে ঠিকই বিভিন্ন যুক্তি দিয়ে সামনে আসতেন। দেখেন, এই সোহেল তাজ হচ্ছে এক বিশ্ব বাটপার। 5 আগস্টের আগের তার বক্তব্য আওয়ামী লীগ শেখ হাসিনা সম্পর্কে আর 5 আগস্টের পরের বক্তব্য আওয়ামী লীগ শেখ হাসিনা সম্পর্কে মোটেই এক নয়। 5 আগস্টের পর হুজুর সেজেছে, আর 5 আগস্টের আগে তিনি নিজেকে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে উপস্থাপন করতেন। আর রিফাইন্ড আওয়ামী লীগের নেতা ছিল শেখ হাসিনাই, যে শেখ হাসিনা ভালো। শেখ হাসিনা কোনো সমালোচনা 5 আগস্টের আগে সোহেল তাজ কখনো করেনি। তো দর্শক, এই সোহেল তাজ মিথ্যা কথা বলতেই পারেন, যেহেতু ধরা পড়েছেন। এখন জনগণের চোখে ধোঁয়া দিতে হলে তো এতটুকু মিথ্যা বলতেই হবে, নইলে তো হয় না। এই জন্য ভুয়া বলতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, সাবির হোসেন চৌধুরী, সোহেল তাজ, তাপস, শিরিন শারমিন, এরকম আরো অনেক তালিকা আছে যাদেরকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ সামনে আসবে। রিফাইন্ড আওয়ামী লীগ সামনে আসা আর হাসিনার আওয়ামী লীগ সামনে আসার মধ্যে কোনো পার্থক্য নেই। যাদের নাম বললাম এরা সবাই পিওর আওয়ামী লীগ। তো সেখানে সাবির হোসেন চৌধুরীকে জেলে রাখা যায়নি, এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স আছে। আওয়ামী লীগ বাংলাদেশে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ইনক্লুসিভ নির্বাচনের নামে, এতে দেখেন, নির্বাচন থেকে আওয়ামী লীগকে বিরত রাখার পক্ষে কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি আসলে কেউই নয়, কিন্তু আমরা জনগণ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না। সেক্ষেত্রে এই বড়ি সোহেল কিন্তু দেশে আছেন। বড়ি সোহেল তো দীর্ঘদিন আমেরিকা ছিলেন, এখন কেন দেশে আছেন? তো উপর বলেন যে না, এই নষ্ট রাজনীতিতে আমি নেই, কিন্তু এই আওয়ামী লীগের হাল ধরার তার ইতিহাস এটা। তার মা জোহরা তাজউদ্দিন এই কাজ করেছিল। তো এখন তিনি দেশে আছেন মূলত এই কারণে যে সুযোগে আওয়ামী লীগের হাল ধরে এক পর্যায়ে সায়েমা ওয়াজেদ পুতুলের হাতে নেতৃত্ব তুলে দিবেন। জোহরা তাজউদ্দিন যে কাজটা করেছিল, যে তিনি আওয়ামী লীগের হাল ধরে সুসংগঠিত করে পরে শেখ হাসিনার হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন। অতএব আমরা এই সন্দেহের চোখে দেখব, সোহেল তাজের কথা বিশ্বাস করব না। এখন সোহেল তাজ কি বলছেন আমরা একটু দেখি, তারপরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পিনাকি ভট্টাচার্যের স্ক্রিনশট শেয়ার করে তিনি বলেন এই দাবি ভুয়া। এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম রিপোর্টও করেছে। পিনাকি ভট্টাচার্য যেটা বলেছেন, সাবির হোসেন চৌধুরী আর সভাপতি আর সোহেলকে সাধারণ সম্পাদক করে এই বড়ি সোহেলকে, এখানে আবার ইত্তেফাক রিপোর্টে বড়ি সোহেল শব্দটা লেখে নাই, একটু ভদ্রভাবে লিখেছে। গত শুক্রবার বড়ি সোহেল একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন, ওখানে তিনি ভুয়া বলেছেন। তো দর্শক, একটু ইতিহাসও পিনাকি ভট্টাচার্য লিখেছেন, যে পিনাকি আরো লেখেন যে 1975 সালের 15 আগস্ট বিপ্লবীদের দেশ ছাড়তে হয়েছিল। এখন সোহেল তাজ এসে ওই দেশ ছাড়া বা এগুলো বলবেন না, তিনি নিজেকে উপস্থাপন করবেন যে আমি ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলাম, এই গণহত্যার বিরুদ্ধে ছিলাম। এই গণহত্যার পক্ষে আওয়ামী লীগের কেউ বলবে না, অলরেডি বিএনপির সাথে বিশেষ সমঝোতা হয়েছে।
এই জন্য রুহুল কবির রিজভী কিন্তু অলরেডি বলেছেন, যদি গণহত্যার সাথে জড়িত নয়, অর্থ পাচারকারী না হয়, তাহলে আওয়ামী লীগের কেউ রাজনীতি করতে পারবে না কেন? কারণ সোহেল তাজ তো গণহত্যার সাথে জড়িত নয়, সাবির হোসেন চৌধুরী তো অর্থ পাচার করেনি, তাহলে তার সমস্যা কি? বিষয়টা অনেকটা এরকম। সোহেল তাজ এক পর্যায়ে বলবেন যে না, এখন জনগণ আমাকে চায়, আর ডক্টর ইউনূস তো কিছু সংস্কার করছেন, তো একটা নতুন বাস্তবতায় আমি রাজনীতির আওয়ামী লীগের দায়িত্ব নিলাম। সোহেল তাজ এর আগেই বলেছিলেন, এড়িয়ে গিয়েছিলেন যে রাজনীতি ফিরবেন কিনা। তিনি বলেছিলেন যে এই নষ্ট পচা রাজনীতির সাথে আমার সম্পর্ক নেই। কিন্তু আসলে আওয়ামী লীগের একটা অংশকে তিনি সংগঠিত করছেন এবং ডক্টর ইউনূসের সাথে কিছু যোগাযোগ বা এই ধরনের চেষ্টাও তিনি করছেন। অতএব পিনাকি ভট্টাচার্যের পোস্টকে ভুয়ো বললেই কাজ হবে না। সোহেল তাজকে, এই বডি সোহেলকে আমরা সন্দেহের চোখেই দেখবো। আর বডি সোহেল আসুক, যেই আসুক, আওয়ামী লীগের নামে, মুজিববাদের নামে, শেখ মুজিবের অস্তিত্ব ধারণ করে কাউকে বাংলাদেশে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না।